এখনো বেআইনিভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো কমানো হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সবশেষ শনিবার যে প্রক্রিয়া জ্বালানি তেলের দাম কমানো হয়েছে তাতে বিস্মিত এই সংগঠনটি। তারা বলছে জ্বালানি খাত এখনও কতিপয় লুটপাটকারীর হাতে জিম্মি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বদল করা, সংস্কারের জন্য কমিশন গঠন সহ 11 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। 2009 সাল থেকে গণশুনানি করে বিদ্যুৎ ও জ্বালানির দাম ঠিক করে আসছিল এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গত বছর হঠাৎ করে বিইআরসি আইনে একটি ধারা যুক্ত করে এ দাম ঠিক করার ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে নেওয়া হয়। আর মাত্র 5 দিন আগে ওই ধারা বাতিল করে অন্তর্বর্তী সরকার। কিন্তু শনিবার সেই নির্বাহী আদেশেই জ্বালানি তেলের দাম কমানো হলো। এতে বিস্ময় প্রকাশ করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে পেট্রোলিয়াম সহ সমস্ত জ্বালানির মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গতকালকে অটোমেটিক্যালি যে অকটেন, ডিজেল, পেট্রোলের দাম বাড়ানো কমানো হলো, সেটাতেও কিন্তু বিইআরসির কোনো রকমের অংশগ্রহণ নেই। অটোমেটিক্যালি কিন্তু এই মূল্য হ্রাস করা হয়েছে। মূল্য কমলে যদি আপনি খুশি হন, তাহলে মূল্য বাড়লেও খুশি হওয়ার ব্যাপারটা থেকে যাবে যদি আপনি পদ্ধতি অনুসরণ না করেন। শেখ হাসিনা সরকার জ্বালানি খাতে দ্রুত সরবরাহ আইন করে বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে কতিপয়কে লুটপাটের সুযোগ করে দেয় বলে দাবি ক্যাবের। বিদ্যুতের যে একটা আইন আমরা বাতিল চেয়েছি, এই আইনটা বাতিল হলে আর যা কিছু করা হয়েছে সমস্ত কিছু বিচারের আওতায় আনা যাবে। চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে, সামিটের চুক্তি বাতিল করতে হবে, আদানির চুক্তি বাতিল করতে হবে, চুক্তি সংশোধন করতে হবে। যে সমস্ত চুক্তিগুলো 1 by 1 তৈরি করা হয়েছে, সেই সমস্ত চুক্তিগুলো বিচার বিশ্লেষণ করলে যদি রাষ্ট্রের জনগণের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়, সেই চুক্তি বাতিল করে সেই সব প্ল্যান্টগুলো বা সেই সব প্রজেক্টগুলোকে সরকারের মালিকানাধীন আনায় কোনো রকম বাধা নাই। ক্যাব বলছে কতভাবে কত অর্থ লুটপাট এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে এবং আগামীতে জ্বালানি নীতি কি হওয়া দরকার এসব ঠিক করতে জ্বালানি কমিশন গঠন করে এ খাতের অপরাধীদের বিচার করতে হবে। এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।